হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমিস ওয়ার্ল্ড। আশা করবো আপনারা সকলেই খুব ভালো আছেন। আর আমি এখানে জলদি করে আমাদের টিফিনটা রেডি করে নিচ্ছি, কারণ আজকে আমরা যাব হায়দ্রাবাদ। তো আমাদের যেহেতু ভায়া কলকাতা হয়ে যেতে হবে, তো কলকাতা পৌঁছাতে আমাদের রাত্রি 11টা হয়ে যাবে। সেই জন্য আমি রাত্রের খাবারটা ঘর থেকেই নিয়ে নিচ্ছি প্যাক করে। তো মোটামুটি আমার খাবার প্যাকিং হয়ে গেছে। এবার আমরা সন্ধ্যের পরটাই আমরা বেরিয়ে পড়বো এয়ারপোর্টে। তো আমরা এয়ারপোর্ট চলে এসেছি, গুয়াহাটি এয়ারপোর্টে। তো আমরা একটু জলদি চলে এসেছি, কারণ বাইরের ওয়েদারটা খুব একটা ভালো না, বৃষ্টি ভাব ছিল। সেই জন্য আমরা একটু আগেই বেরিয়ে গেছি। আর আগে বলতে আমরা প্রায় 2 ঘন্টা আগে চলে এসেছি। তো কিছু হবে না, কারণ এয়ারপোর্টে এতটা বোরিং লাগে না, টাইম এমনিতেই কেটে যাবে। আর যেহেতু আমাদের মানে ফ্লাইটটা রাত্রিবেলা 9টায় ছাড়বে, সেই জন্য আমরা একটু আগেই চলে এসেছি। যাই হোক, আমি প্রথমবার যাচ্ছি হায়দ্রাবাদ, আমার তো খুব ভালো লাগছে। আমি আর মিমি প্রথমবার যাব, আর সেখানে গিয়ে আমি যেখানে ঘুরবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তবে এখন তো আমি আগে লাগেজটা দিয়ে নিই, তারপর হবে কথা। আর এখানটায় আমি এখন বোর্ডিং পাসের জন্য চলে যাচ্ছি। তো চলুন আমার সাথে। আর আমি এই পুরো ভিডিও পুরোটা ট্রাভেলিং আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তবে আপনাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে তবে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার তো অবশ্যই করবেন। তো চলুন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। প্রথমেই তো অনেকক্ষণ বসার পরে আমার আর মিমির একটু খিদে পাচ্ছিল, তো মিমি আর বাবার সাথে গিয়ে টুকটাক একটু খাবার কিনে নিয়ে আসলো। তো মিমিও আর আমি দুজন মিলেই এখন একটু হাঁটাহাঁটি করছি। আর এদিকে মিমি নিয়ে এসছে চিকেন, বাউ চিকেন। তো এগুলো টুকটাক খেতেই আমাদের টাইমটা মোটামুটি কেটেই যাবে। তো কোথাও গেলে আর আনন্দে এমনিই মনটা এত আনন্দ থাকে, তখন আর কতক্ষণে গিয়ে আমরা পৌঁছাবো সেটাই ভাবছি। যেহেতু আমাদের ফ্লাইটটা ডাইরেক্ট না, আমরা কলকাতা হয়ে যাব। তো কলকাতাতে প্রায় রাত্রি 11টায় গিয়ে পৌঁছাবো। তো রাত্রি বলে কোথাও বেরোতে পারবো না। যদি সকাল হতো অবশ্যই চেষ্টা করতাম আমরা কোথাও যাওয়ার, কলকাতাতে আমাদের অনেকেই রয়েছে, আমার মামা বাড়ি তো কলকাতাতেই। তো যেহেতু রাত্রে তো এবার আমাদের টাইম হয়ে গেছে, আমরা বাসে উঠে গেছি। আর এবার আমরা ফ্লাইটে উঠবো। তো আমি তাড়াতাড়ি করে যাচ্ছি, কারণ আমার এদিকে ভিডিও করতে আমি একটু পিছিয়েই পড়ে থাকি। তো মিমি বলছে মা জলদি আসো, পাপা আগেই চলে গেছে। তো আমি পিছে দৌড়াতে আসলাম। আর এই হচ্ছে মিমি। তো আমাদের মোটামুটি সব কিছু রেডি, এখন আমরা উঠে বসবো। তো উঠার সময় আমার পায়ে একটু ব্যথা করছিল, জানি না কেন, অনেকক্ষণ বসার কারণে নাকি একটু পাটা ব্যথা করছিল। তো উঠে বসলে তারপরে গিয়ে আমি একটু শান্তি পাবো, কারণ অনেকক্ষণ থেকে সারাদিন সকাল থেকে আজ কোথাও যাওয়ার দিন থাকলে সেদিনটা পরিশ্রম অনেক বেশি হয়, অন্য দিনের তুলনায় সেদিন খাটনিটা একটু বেশি হয়, কারণ সব কিছু রেডি করতে হয়, ঘর দুয়ার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে তারপরে আসতে হয়। তো অলরেডি আমরা এসে বসে গেছি। আর এবার ছাড়বে আমাদের ফ্লাইট। তো ফ্লাইট রাইট টাইমেই ছাড়লো। তো এখন আমাদের এখান থেকে যেতে প্রায় 1 ঘন্টা 45 মিনিটের উপরেই লাগবে। তো আমি আর মিমি বসে একটু এনজয় করছি। মিমি একটু কথা বলছিল, সেই ব্যাপারেই আমরা একটু হাসাহাসি করছিলাম। তো এবার আমরা এসে পৌঁছে গেছি কলকাতা। তো কলকাতা এয়ারপোর্টে আমরা পৌঁছে গেছি। আর এখানেই করতে হবে অনেকক্ষণ ওয়েট, আমাদের 6 ঘন্টা প্রায় থাকতে হবে, 6 ঘন্টার মতন। এখন 11টা বাজে, আর ভোর 5টার সময় আমাদের ফ্লাইট। তো এতটা সময় আমাদেরকে এখানেই কাটাতে হবে। জানি এখানটায় আমাদের আজকে হবে অনেক বোরিং, কারণ এখানে ঘুমানোর ব্যবস্থাটা এতই বাজে, রাত্রিবেলা তো ঘুম হবেই না জানা কথা। তো ভোর 5টা অবধি আমাদেরকে এইভাবেই করে কাটাতে হবে। তো প্রথমে আমরা এখানটায় বসে একদম ফ্রেশ হয়ে আমরা করে নেব ডিনারটা তো আমরা ঘর থেকেই নিয়ে এসেছি। তো ডিনার সেরে আমরা একটু ঘুমানোর চেষ্টা করব, যদিও এখানে ঘুম হবে না, কারণ আগেই বললাম। তো মোটামুটি 5টা বেজে গেছে। এবার আমরা বাসে উঠে বসে পড়েছি। তো এবার রওনা আমরা হায়দ্রাবাদ। তো এই 5টা বাজছে, মিমি বলছে 5টা। তো আমাদের ফ্লাইট ছাড়বে একটু পরেই, আমরা উঠে বসে গেছি। আর এবার ভোর হয়ে গেছে আমাদের। তো সারা রাত এক ফোঁটাও ঘুম হয়নি, আর এখন এতটা টায়ার্ড লাগছে। তো ফ্রেন্ডস, আমরা এসে মোটামুটি পৌঁছে গেছি হায়দ্রাবাদ। আর এনার্জি নেই আমার ভিডিও করা। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। বাই বাই, নেক্সট টাইম দেখা হবে।